এক গরম দুপুরে কুয়াশা মাখা জঙ্গলের এক সরু পথে হাঁটছে দুই বন্ধু, রাকিব আর হাসান। চারপাশে পাখির ডাক, মাঝে মাঝে শুকনো পাতার খসখস শব্দ। হাঁটতে হাঁটতে রাকিব বলল, দোস্ত, আমরা তো সব সময় একসাথে থাকি, তাই না? হাসান হেসে বলল, অবশ্যই, বিপদ আসলেও একসাথেই থাকব। হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা গর্জন শুনতে পেল তারা। দুজনেই থমকে গেল। বড় বড় চোখে তারা দেখতে লাগলো এক বিশাল ভাল্লুক গাছের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে। তার নাক শোঁ শোঁ করছে। রাকিব কিছু না ভেবেই পাশের গাছে উঠে পড়ল। সে ওপর থেকে শুধু নিচের দিকে তাকিয়ে থাকল। আর হাসান, সে গাছে উঠতে পারে না, তাই সে মাটিতে শুয়ে পড়ল, নিঃশ্বাস আটকে ধরে রইল। তার মুখে ভয়, কিন্তু চোখ বন্ধ। ভাল্লুক হাসানের গায়ে নাক ঘষল। সে তার বুকের কাছে গন্ধ শুকল। তারপর মাথার চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো, কোনো নড়াচড়া নেই। তখন ভাল্লুক একটু হেঁটে গেল, একবার পেছনে ফিরে তাকালো, তারপর ধীরে ধীরে অন্ধকার জঙ্গলের দিকে চলে গেল। রাকিব গাছ থেকে নেমে এসে হাসানকে বলল, ভাই, তোর কানে কানে ভাল্লুকটা কি যেন বলছিল, কি বলল রে? হাসান ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, সে বলেছে যে বন্ধু বিপদে পাশে থাকে না, তাকে বন্ধু বলা যায় না। এই ছোট্ট গল্পটা আমাদের শেখায়, বন্ধুত্ব মানে শুধু খুশির সময় একসাথে থাকা না। সত্যিকারের বন্ধু তো সেই যে বিপদের সময় তোমার পাশে থাকে। ভয় পেয়ে পালিয়ে যাওয়া বন্ধুত্ব নয়, বরং হাত ধরেই সাহস দেয়। তাই চিনে রাখো, কে তোমার সত্যিকারের বন্ধু। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? রাকিব আর হাসানের বন্ধুত্বের পরীক্ষা তোমার মন ছুঁয়েছে? তাহলে লাইক দিও, আর এরকম গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এক্ষুনি। পরের গল্পে দেখা হবে, ঠিকানা ভুলো না। চলো চলো রূপকথায় জাদুর দেশে রং ছড়ায়, পরীর ডানায় উড়ে যাই, আর টুনে যাই। রাজকন্যা, দৈত্য রাজা, সাহস নিয়ে লড়ে আজা। অজানা সব কাহিনীতে রূপকথা জাগে প্রাণে মিঠে।